আজকের ক্লাসটা হচ্ছে মেনলি গাইডেন্স ক্লাস। তোমাদের যার যে যে এক্সামের প্রিপারেশান নিচ্ছ সেখানে প্রিপারেশান নিতে কোনো অসুবিধা হচ্ছে কি না, কোন ধরনের বই পড়বে বা কারো কোথাও কোনো কিছু জিজ্ঞেস থাকলে ডাইরেক্ট যে সমস্ত প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পড়াশোনার যে বিষয় সেটা তো গ্রুপে আমাদের কন্টিনিউ চলছে, সেখানেও পড়াশোনা সংক্রান্ত যা জিজ্ঞাসা সেগুলো সেখানে এনি টাইম জিজ্ঞেস করবে। যে কোনো যে ক্লাস নোট দরকার হোক বা যাই দরকার হোক সেগুলো সেখানে আলোচনা করা হচ্ছে বা হবে। এখন আজকের যেটা আলোচনা হচ্ছে তোমাদের প্রিপারেশন, কে কোন প্রিপারেশন নিচ্ছ, কে কোন এক্সামের, এবং সেটা থেকে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা এই সংক্রান্ত। অনেকে আরও জয়েন হওয়ার কথা ছিল, এখনও জয়েন হয়নি, হয়তো শনিবারে অনেকের কাজ আছে বলে। যাই হোক, পরে আবার ক্লাস হবে, সেই ক্লাসে আবার অনেক নতুন নতুন স্টুডেন্ট যারা জয়েন করবে তাদের আবার অনেক প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আজকে তোমরা যারা জয়েন করেছো তাদের মধ্য থেকে তোমাদের যার যা জিজ্ঞাসা আছে সেগুলো একে একে করো। একজন একজন করে নিজের নাম বলবে, কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেটা, এবং তারপরে হচ্ছে তোমার যে প্রশ্ন সেটা করো। সেই প্রশ্নগুলো আগে উত্তর দিই, বলো। গুড মর্নিং স্যার, আমি শতদ্রুতা দাস। আমি পিএসসি যে ক্লার্কশিপ আছে সেই পরীক্ষার জন্য তৈরি করছি। বেশ, এবার একটু কথা বলে নিই। বাকি সবাই নিজের নিজের অডিও অফ রাখবেন, অডিও অফ রাখবেন, ভিডিও অন করতে পারেন, অডিওটা অফ রাখবেন। এবার যার যখন জিজ্ঞাসা শুধুমাত্র তখনই অডিওটা চালু করবেন, তখনই অডিওটা অন করে প্রশ্নটা করবেন। বেশ, বলো তোমার প্রশ্ন বলো। স্যার আমি বলছি, আমি মানে মানে এর আগে 2019-এ দিয়েছেন, কিন্তু আমার যেটা হচ্ছে কি অঙ্ক ইংলিশ ম্যানেজ হচ্ছে, কিন্তু জিকেটা স্যার মানে প্রবলেম হচ্ছে। মানে জিকেটা ঠিক কিভাবে মানে জিকেতে ভালো হয় না আমার প্রত্যেকবার। আচ্ছা, তোমার কোন পরীক্ষা বললে? মিসলেনিয়াস? না, মিসলেনিয়াস হয় ক্লার্কশিপেরটা, যেটা 16 তারিখে নভেম্বরে হওয়ার কথা, 16-17। ক্লার্কশিপ বলতে পিএসসি ক্লার্কশিপ না? না, হ্যাঁ, ডব্লিউবিপিএসসির যে ক্লার্কশিপ ওইটা, তাই তো? সেটা কিভাবে করবে? বেশ, প্রথম কথা, হ্যাঁ জিকে। প্রথম কথা হচ্ছে তোমার সিলেবাস তোমার হাতের কাছে আছে, বা সিলেবাস নিশ্চয়ই পেয়েছো। ক্লার্কশিপের কি সিলেবাস সেটা জানো, তাই তো? সিলেবাস জানো? জিকে, ম্যাথস আর ইংলিশ থাকবে। হ্যাঁ বেশ, সে থাকবে। এবার তার ডিটেলসের সিলেবাস আমাদের আগের চ্যানেলে ভিডিওগুলোতে সব ডিটেলস বলা ছিল। চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার কারণে হচ্ছে প্রবলেম হয়েছে। প্রচুর ভিডিও, অনেক ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, সেগুলো সবই ছিল। সেখান থেকে তোমার সুবিধা হতো যদি সেগুলো আগে দেখে থাকো বা নোট করে থাকো, বা আমাদের আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করে থাকো, তাহলে হচ্ছে তোমার সুবিধা হবে। আর যদি না হয়ে থাকে তাহলে হচ্ছে জিজ্ঞাসা করছো যেটা সেটা। বেশ, তোমার পিএসসি ক্লার্কশিপের পার্ট 1 এক্সাম, তাই তো? হ্যাঁ স্যার, প্রিলিমস এক্সামটা। হ্যাঁ, প্রিলিমস। সেটা পার্ট 1-এ কী আছে তোমাদের সিলেবাসে আছে 100 মার্কস, 100টা কোশ্চেন। তার মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের 1 নাম্বার করে আছে, এবং সেখানে থাকবে 30 নম্বর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, জেনারেল স্টাডিজ 40 অ্যান্ড অ্যারিথমেটিক 30। তাহলে জেনারেল স্টাডিজ 40 মার্কস। এখন জেনারেল স্টাডিজটা খুবই গুরুত্বপূর্ণ, 40 মার্কস। এখন এই 40 মার্কস জেনারেল স্টাডিজের মধ্যে কী কী আসবে? জেনারেল স্টাডিজ কথাটা আছে, জেনারেল স্টাডিজের মধ্যে তোমার জেনারেল নলেজ থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পরিবেশবিদ্যা, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছুই কিন্তু থাকবে। সব কিছু মিলিয়ে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। বোঝা গেল? এবার হচ্ছে তোমার অনেক বিষয় হয়ে গেল। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা খাতা বানাতে বলেছিলাম তোমাদেরকে, আলাদা আলাদা খাতা বানাবে, এবং সেই খাতায় ডেলি তোমাকে 1 লাইনার বা জাস্ট একদম শর্টে যেটুকু ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা মনে থাকছে না সেগুলো প্রশ্ন উত্তর করে বা 1 লাইনার করে জাস্ট সংক্ষেপে লিখতে হবে। এবং এটা আমাদের গ্রুপে যে স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো যা দেওয়া হচ্ছে তার মধ্যে থেকে যেটা তুমি বুঝতে পারবে বা যেটা তোমার সহজ মনে হবে সেগুলোই হচ্ছে করবে। আর যেটা মনে হবে কঠিন সেটা করার দরকার নেই, বাদ দিয়ে দেবে। এরকমভাবে প্রতিনিয়ত করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে এখানে বিভিন্ন জন যার যা সিলেবাস আছে সেই অনুযায়ী নিজের সিলেবাস অনুযায়ী সেগুলো করতে হবে। এবার হচ্ছে তোমার বলছো যে মনে থাকছে না, আর এটার জন্য প্রথমে তো বই কি পড়বে? বই মনোরমায়ার বুক পড়তে পারো, মনোহর পান্ডের ইংলিশ গ্রামারে ইংলিশ ভার্সনে। হ্যাঁ,
লিখে নেবে। বইটার নামটা কি বললেন? মনোরমা ইয়ারবুক 2024, মনোরমা ইয়ারবুক 2024, বা তোমার মনোহর পান্ডের জেনারেল স্টাডিজের বই 2024-এর, বা তরুণ গোয়েলের জেনারেল স্টাডিজের বই 2024-এর, এইগুলো পড়তে পারো। বই একটা হার্ড কপি থাকলে সুবিধা। আর আমাদের তো পিডিএফ নোটস, ইউটিউব ভিডিও বা অন্যান্য রেকর্ডেড ভিডিও সেগুলো গ্রুপে দেওয়া হচ্ছে, আর সেগুলো ফলো করো। আর তার সঙ্গে হচ্ছে বইগুলো যদি বাড়িতে পড়ো তাহলে ভালো হবে, বা ওই খাতা যেমন বানাতে বললাম সেখানে ওয়ান লাইনার হিসাবে প্রশ্ন উত্তর করে যদি লেখো তাহলে সুবিধা হবে। এবার একটা বিষয় যেটা বলছো যে মনে থাকছে না, প্রশ্ন উত্তর মনে থাকছে না। এখন মনে থাকার জন্য দুটো উপায়। এক হচ্ছে তোমার সেই সাবজেক্টে যদি নলেজ থাকে, ডিটেলস নলেজ থাকে, তবে মনে থাকবে। ডিটেলস নলেজ মানে তোমাকে স্টাডি বই পড়তে হবে। স্টাডি বই মানে ধরো লাইফ সায়েন্সের প্রশ্ন। লাইফ সায়েন্সের প্রশ্ন কোথা থেকে আসে? সাধারণত ক্লাস 5 টু ক্লাস 10 যে লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারগুলো সেখান থেকেই ওখান থেকে প্রশ্নগুলো আসে। এখন লাইফ সায়েন্সের স্টুডেন্ট। হ্যাঁ, আমি লাইফ সায়েন্সেরই স্টুডেন্ট। আচ্ছা বেশ, তাহলে তোমার লাইফ সায়েন্স নিয়ে অসুবিধা নেই। তোমার হয়তো হিস্ট্রি নিয়ে অসুবিধা। এবার হিস্ট্রির ক্ষেত্রে কোন প্রশ্ন আসে? হিস্ট্রি হচ্ছে ক্লাস 5 টু ক্লাস 10-এর মধ্যে যেগুলো ভারতের ইতিহাস, সেই পার্টগুলো শুধুমাত্র আসবে। বিদেশের ইতিহাসগুলো আমাদের তোমার যে পিএসসির যে পরীক্ষাগুলো সেখানে আসে না। মানে তোমার জেনারেল স্টাডিজের পার্টে শুধুমাত্র ভারতের ইতিহাস আসবে। এবার ক্লাস 9-10-এর যে ভারতের ইতিহাস, প্রাচীন, মধ্য এবং আধুনিক, সেই ভারতের ইতিহাস পার্টটা পড়লেও হবে। এরকম প্রত্যেক সাবজেক্টের ব্যাপার আছে। লাইফ সায়েন্স হলো, ফিজিক্যাল সায়েন্সেরও সব পার্ট পড়তে হবে 5 টু 10। এগুলো হচ্ছে বই যদি ডিটেলস পড়ো তাহলে এবার সামনেই হয়তো ক্লার্কশিপ পরীক্ষা, সামনেই হয়তো মিসলেনিয়াস পরীক্ষা 2 মাস পর, সেই 2 মাসের জন্য যদি স্পেশাল করে শুধুমাত্র ভাবো সব পড়বো, ওইভাবে হয় না। তোমার একটা টার্গেট নিতে হবে, 1.5 বছর বা 2 বছর বা 1 বছর যদি টার্গেট নাও এবং সেখানে স্টাডি বইগুলো যদি খুঁটিয়ে পড়ো তাহলে ওই একটা প্রিপারেশনেই তুমি সব রকম পরীক্ষায় একসঙ্গে বসতে পারবে। যত পরীক্ষা আছে সব পরীক্ষায় একসঙ্গে প্রিপারেশন হয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে বেস্ট উপায়, যে স্টাডি বই পড়া। আর ওই যে জেনারেল স্টাডিজের বই যেগুলো বললাম, বা আমরা যেগুলো নোটস যেগুলো দেওয়া হচ্ছে বাকি, সেগুলো কখন যার নলেজটা বইয়ের নলেজ যার ক্লিয়ার হয়ে গেছে তখন ওই বইগুলো তোমার কাজে লাগবে। কিন্তু আগে তোমার বেসিক নলেজটা ক্লিয়ার রাখতে হবে। বেসিক নলেজ যাদের আগে থেকে ক্লিয়ার তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকেরই কি বিষয় যে সে অনেক আগে পড়া করেছে, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করেছে, সেই পড়াশোনাগুলো ভুলে গেছে। এখন সেই কারণে প্রবলেমটা হয়। আর একটা কি, এগুলো মনে রাখার জন্য আরও ভালো উপায় হচ্ছে 3-4 জন মিলে একটা যদি গ্রুপ পড়ো, সেই গ্রুপে তোমরা ডেলি সারাদিনে হয়তো 2 ঘন্টা ডিসকাশন করলে, একদিন একটা সাবজেক্ট বলে দিলে আজকে এই সাবজেক্টের এই চ্যাপ্টার বাড়িতে পড়ে আসতে, এবং সেই চ্যাপ্টারগুলো নিজেদের মধ্যে যদি ডিসকাশন করো, সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করো, তাহলে হচ্ছে জিনিসটা মনে থাকবে অনেক বেশি। গ্রুপ ডিসকাশন করলে অনেক বেশি মনে থাকবে এবং সেখানে স্পিডে ধরতে হবে। এইটা হচ্ছে সুবিধা। যারা হোস্টেলে মেসে থাকে তাদের ক্ষেত্রে এই সুবিধাটা হবে। এটা হচ্ছে ব্যাপার। আর যদি ঘরে পড়াশুনো করো তাহলে এটা একটু অসুবিধা। এখন সেটার জন্য তোমাদের যে গ্রুপ আছে, আমাদের এখানে যে গ্রুপের সঙ্গে যুক্ত আছো, সেই গ্রুপে প্রতিনিয়ত তোমরা নিজেদের মধ্যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে পারো। ভোটিং সিস্টেমে যে এমসিকিউ প্যাটার্নের যে প্রশ্ন উত্তর, সেই প্রশ্ন উত্তর নিয়ে এখানে প্রতিনিয়ত আলোচনা করতে পারো। তোমাদের নিজেদের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথমে যে প্রশ্ন করবে সে উত্তরটা দেবে ঠিক 12 ঘন্টা পর। সঠিক উত্তর তিনি নাম্বার থাকবে, প্রত্যেক প্রশ্নের একটা কোশ্চেন নাম্বার থাকবে সিরিয়ালি। ডেলি তুমি কোশ্চেন করে যাবে, 1 থেকে স্টার্ট করবে, এইভাবে ডেলি 5, 10 করে 100, 200, 300 এবং সিরিয়াল নাম্বার থাকবে। এবং সেই কোশ্চেনের উত্তর তুমি জানাবে গ্রুপে 12 ঘন্টা পর। আর সেই 12 ঘন্টার মধ্যে বাকি যারা স্টুডেন্ট তারা নিজের উত্তর দেওয়ার চেষ্টা করবে, গ্রুপে উত্তর দিলে, ভোটিং সিস্টেমে উত্তর দিলে। এবং তুমি যখন 12 ঘন্টা পর সেটা উত্তর জানালে তখন সেটা বাকিরা কারেকশান করে নিলে। এইভাবে যদি প্রতিনিয়ত ডেলি প্রত্যেকে যদি 5টা করে প্রশ্ন করো তাহলেই দেখবে গ্রুপগুলোতে বিভিন্ন আমাদের যে আলাদা আলাদা পরীক্ষার আলাদা আলাদা ব্যাচের যে স্টুডেন্ট আছে, প্রত্যেকে 30 জন 40 জন করে যারা আছো, প্রত্যেকে 5টা করে প্রশ্ন করলে ডেলি 200খানা প্রশ্ন হয়ে যাবে। এবং এই কোনো প্রশ্নের উত্তর যদি কেউ না করতে পারো সেই ক্ষেত্রে আমরা জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই সিস্টেমে করতে পারো। এখন ভোটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপে কীভাবে কোশ্চেন করতে হয় সেই নিয়ে আমাদের আগে ভিডিও ছিল, যাই হোক আবার জানিয়ে দেবো কীভাবে ভোটিং সিস্টেমে কোশ্চেন করতে হয়, সেটা জানিয়ে দেবো। সেইভাবে তোমরা ভোটিং সিস্টেমে কোশ্চেন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে পারো। এই হচ্ছে মোটামুটি জেনারেল স্টাডিজের বিষয়। এবার জেনারেল স্টাডিজ থেকে আর কিছু জিজ্ঞেস থাকলে বলো। তরুণ গোয়েলের বইটা আছে, তাহলে মানে ওটা কি আর করবো না?
মানে তরুণ গোয়েলের বইটা অলরেডি আমার কাছে আছে। বাস তাহলে ওই আগে একবার একটা বই থাকলেই হবে। জেনারেল স্টাডিজ আসলে যত পড়বে তত ভালো। আগে তরুণ গোয়েলের বই যখন আছে তরুণ গোয়েলের বইও ভালো। তরুণ গোয়েলের বইটা শেষ করো, যদি মনে হয় শেষ হয়ে গেছে তখন তুমি এবার মনোহর পাণ্ডের বই পড়তে পারো, মনোরমেয়ার বুক পড়তে পারো। যদি মনে হয় ওই বইটা পড়ে শেষ হয়ে গেছে, যত পড়বে তত ভালো। তুমি একটা বই থেকেই ধরো 80% কোশ্চেন তুমি পেয়ে যাবে। এবার ওই 80% কোশ্চেনের পরে 20% পাওয়ার জন্য তোমাকে আরও একটা দুটো বই পড়তে হবে। মানে এই হচ্ছে বিষয়। আচ্ছা স্যার, আর একটা কথা, সেটা বলছি কি কারেন্ট অ্যাফেয়ার্স মানে মোটামুটি কতদিন অবধি মানে আসবে মোটামুটি? বেশ, কারেন্ট অ্যাফেয়ার্স কতদিন আসবে এই নিয়ে একটা ভিডিও করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভিডিও বানানো হয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আসে সেটা হচ্ছে যদি আমি ধরলাম যে 10টা কোশ্চেন আসবে, তাহলে 10টা কোশ্চেনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মাস থেকে আসবে 6টা, লাস্ট 6 মাস থেকে 1 বছর মানে ওই টাইমটার মধ্যে আসবে 2টো, 8টা হলো। আর 2টো হচ্ছে বিলো বা বিফোর 1 ইয়ার্স, 1 বছরেরও পিছনে হচ্ছে 2টো। তাহলে এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখন কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যে এই 6 মাসের পড়বো এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্রস্তুতি হয় না। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি হচ্ছে ডেলি তোমাকে নিউজ শুনতে হবে বা নিউজ পড়তে হবে, নিউজ পেপার পড়তে হবে। এখন নিউজ শোনা মানে এমনি নর্মাল যে নিউজ চ্যানেলগুলো সেগুলো তো সেই ডেলি যে ঘটনাগুলো দেখায়, ওই নিউজ শুনে কোনো লাভ নেই। মানে লাভ আছে, ওটা সমাজ সম্বন্ধে জানবে, কিন্তু চাকরি পরীক্ষার জন্য লাভ নেই। বা নিউজ পেপারেও অনেক নিউজ হয়, সেগুলো পড়লে হবে না। এবং সেটা হচ্ছে এটার জন্য বেস্ট হচ্ছে তোমার যদি ডিডি বাংলার যে নিউজ হয় বা ডিডি নিউজ যেটা হয়, গভর্নমেন্ট নিউজ যেটা হয়, সেই যদি নিউজ শোনো তাহলে অনেক কিছু জানতে পারবে। এইভাবে প্রতিনিয়ত যারা আরও আগে থেকে প্র্যাকটিস করছে, কলেজ লাইফ থেকে যারা এইভাবে অভ্যস্ত হয়ে গেছে, তাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনোদিন অসুবিধা হবে না। আর এখন নতুন করে যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ওই নিউজ শোনো, বা অডিও নিউজ আছে আকাশবাণী সংবাদ, সেটা শুনতে পারো। এই হচ্ছে নিউজ শোনো। আর তার সঙ্গে হচ্ছে আমাদের গ্রুপে যে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে সেগুলো থেকে ডেলি তোমার একটা খাতা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেই খাতায় ডেলি তুমি 10টা করে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নোট করবে। ডেলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স নোট করবে, এবং সেই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি টিভি নিউজ থেকে পাওয়া কোনো একটা লাইন পেয়ে গেলে সেটা নোট করতে পারো, অডিও নিউজ থেকে নোট করলে, পেপার থেকে নোট করতে পারো, বা আমাদের যে স্টাডি মেটেরিয়াল সেখান থেকে নোট করতে পারো। তোমার যেটা মনে হচ্ছে এই ইম্পর্টেন্ট, এটা পড়তে পারে বা এটা তুমি মনে রাখতে পারবে, সেরকম ডেলি ইম্পর্টেন্ট 10টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে মনে রাখতে হবে। এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মনে রাখার নিয়ম। স্যার আরিয়ান্তের আমি অলরেডি একটা বই কিনেছি, যেটা ওই হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা রিসেন্টলি মানে জানুয়ারি থেকে জুলাই, ওইটা মানে মোটামুটি দেখছি। ওটা একটা দেখছিলাম, কিনেছিলাম ওইটা হচ্ছে। হ্যাঁ, আরিয়ান্তরও ভালো, তবে ওই লাস্ট 1 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স যদি একসঙ্গে পেতে চাও তাহলে বেস্ট হচ্ছে মনোরমেয়ার বুক। মনোরমেয়ার বুকে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 ইয়ার্সের খুব ভালো থাকে, একসঙ্গে পুরোটা তোমাকে খুব সুন্দরভাবে দিয়ে দিল, সেখান থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে পারলে। আর তার সঙ্গে আপডেট রেগুলার ডেলি আমরা যেটা দিচ্ছি সেটাও পড়তে পারো। ওকে স্যার, মোটামুটি আপনি বলছেন মানে নভেম্বরে পরীক্ষা, মানে নভেম্বর অবধি যা মানে মোটামুটি অক্টোবর অবধি যা হবে সেটা মোটামুটি আসবে। হ্যাঁ। বেশ, নেক্সট বাকিদের আর কোথায় কি অসুবিধা হচ্ছে, কে কোন প্রিপারেশন নিচ্ছ একটু জানাও। গুড মর্নিং স্যার, আমার নাম প্রণবেশ মন্ডল, আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। স্যার আমার প্রবলেমটা হচ্ছে ইংলিশটা স্যার, ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এন্ড সিনোনিম অ্যান্টোনিম, ওটা কিভাবে স্যার একটু যদি টেকনিক বলেন ভালো হয়, মানে অনেক পড়া তো বুঝতে পারছি না, গুলিয়ে ফেলছি। বলছি ঠিক, এটার জন্য ইংলিশ গ্রামারের একটা খাতা বানাতে বলেছিলাম তোমাদেরকে, ইংলিশ গ্রামারের খাতা বানিয়েছো, সেখানে প্রত্যেক চ্যাপ্টার থাকবে, ইন্ডেক্স বানাবে, প্রত্যেক চ্যাপ্টারের আন্ডারে 10টা করে পেজ রাখলে, ফাঁকা রাখলে। এবার এই যে তোমার সিনোনিম অ্যান্টোনিম তোমাদের অনেক আসে, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সকলেরই আছে, যাদের ইংলিশ গ্রামার আছে সব পরীক্ষার ক্ষেত্রেই এই সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ডেলি তোমার টার্গেট হচ্ছে 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম, 5টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ডেলি খাতায় লিখবে, মুখস্থ করবে। এইভাবে ডেলি করবে, এবং প্রতি সপ্তাহে একদিন পুরনো যা হয়েছে, প্রতি সপ্তাহে হয়তো রবিবার পুরনো যা তোমার অ্যান্টোনিম লেখা হয়ে গেল ওই খাতায়, সেগুলো টোটালটা একবার করে রিভিশন দেবে। এইভাবে ডেলি 5টা করে যাও। আমাদের গ্রুপে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো, যদি না পেয়ে থাকো আবার গ্রুপে চাইবে দিয়ে দেওয়া হবে। এইগুলো তো আর হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখার জন্য তোমাকে বাংলা মানে জানতে হবে। তুমি যদি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলে তুমি যে অ্যান্টোনিমটা করবে সেটা শুধু মুখস্থ করলে হবে না, তোমাকে তার মানেটা জানতে হবে, ওয়ার্ডেটাও মানে জানতে হবে, তার অ্যান্টোনিম যে ওয়ার্ড হচ্ছে সেটারও মানে জানতে হবে। বাংলা মানে জেনে যদি তুমি এইভাবে করো তবেই তোমার মনে থাকবে। এবং এটার জন্য কোনো আর আলাদা করে ইউটিউব ভিডিও বা এইসব দেখারও দরকার নেই, এটা জাস্ট ডেলি করতে হবে, এবং প্রত্যেক সপ্তাহে শেষে রিভিশন দিতে হবে। আর এর আগের জনকেও যেটা বললাম, এই ক্ষেত্রেও তোমাদের একই নিয়ম, সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশনটা খুব দরকার।
গ্রুপ ডিসকাশন করলে তবেই পড়াশুনো মনে থাকে। গ্রুপ ডিসকাশনটা তুমি যদি নিয়ারেস্ট তোমার একসঙ্গে যেখানে থাকো সেখানে আরও প্রিপারেশন নিচ্ছে, এরকম 3-4 জনকে একসঙ্গে সাথে নাও এবং ডেলি সারাদিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা একসঙ্গে বসলে সেখানে আড্ডা না মেরে সেখানে এই পড়াশোনাগুলোই আলোচনা করলে নিজেদের মধ্যে প্রশ্ন ধরা, এই জিনিসগুলো করতে হবে। এই জিনিসগুলো করলেই তোমার খুব সহজে জিনিসগুলো মনে থাকবে, তুমি সেটা ভুলবে না কোনো দিন। আর যদি এই সুযোগ তোমার না থাকে তাহলে যে গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে প্রতিনিয়ত এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপেই এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন করো, সেখানে প্রশ্ন করো, নিজেদের মধ্যে সকলে করো, লজ্জা টজ্জা রাখলে চলবে না, নিজেদের মধ্যে সকলে করো, তাহলেই দেখবে মনে থাকবে। ঠিক আছে স্যার, আর একটা কোশ্চেন আছে এইখানে স্যার, আছে যে সিনোনিম আর অ্যান্টোনিম কি স্যার একসাথে মুখস্থ করবো, মানে পড়বো নাকি না আগে অ্যান্টোনিম পড়ে নিলাম তারপর সিনোনিম পড়বো, এরকম না, ওরকম করে তাহলে তো একটা দিক তোমার ল্যাক হয়ে থাকবে, অভাব হয়ে থাকবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পাবলিক সার্ভিস কমিশনের ওরকম তো কোনো গ্যারান্টি নেই যে এই ডেটে পরীক্ষা হবে, ওই সব কখন পরীক্ষা হবে হঠাৎ করে যেগুলো ডেট দিয়ে দিচ্ছে সেগুলো ঠিক আছে, যেটা ডেট দেয় নাই বা ডেট দেবে ভবিষ্যতে সেটা কখন হবে, আর তুমি শুধু অ্যান্টোনিম মুখস্থ করে গেলে সিনোনিমটা তোমার হয়ে থাকলো না, হঠাৎ করে দেখলে পরীক্ষা চলে এলো, ওই সব করার দরকার নেই। ডেলি তুমি 5টা করে, 5টা আমি কি বলছি, ডেলি 5টা অ্যান্টোনিম, 5টা সিনোনিম, 5টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ডেলি 5টা করে করতে হবে তোমাকে। এই ডেলি যদি 5টা করে করো তবেই কিন্তু তোমার মনে থাকবে। ওকে স্যার। স্যার আর দুটো কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে ইন্ডিয়ান হিস্ট্রি মানে শুধু স্যার ইন্ডিয়ান হিস্ট্রি থেকেই আসবে, আর কোথাও থেকে আসবে না? ইন্ডিয়ান হিস্ট্রি মানে শুধু ইন্ডিয়ান হিস্ট্রি থেকেই আসবে, অন্য কিছু আসবে না। ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের মানে আমাদের ক্লাস 9-10 যেটা পড়াশোনা করেছি 9-10 বই পড়লেই হবে, এবং 9-10 টেক্সট বই পড়লে নলেজটা ক্লিয়ার হবে, এবং সেখানে অন্য দেশেরও কিছু পার্ট থাকতে পারে, সেই পার্টগুলোকে বাদ দেবে, শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রিটাই পড়বে। সেটা এবার তোমার প্রাচীন ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং হচ্ছে আধুনিক ইতিহাস, এই 3টে করলেই হয়ে যাবে। এবং সেটাও আমাদের বই, পিডিএফ, নোটস, বুক সেগুলো সব দেওয়া হচ্ছে, কিন্তু ঘরে একটা তোমার টেক্সট বই থাকলে, অপর্ণার অডিওটা অফ করো, যখন দরকার হবে অন করবে, অপর্ণার অডিওটা অফ। হ্যাঁ, এই হচ্ছে তোমার এইভাবে সিস্টেমে যদি করো এবং টেক্সট বই পড়লে তবেই তোমার নলেজ ক্লিয়ার হবে, আর না হলে নলেজ ক্লিয়ার হবে না। এবার ইতিহাসের ক্ষেত্রে তুমি যদি ইউটিউব ভিডিওগুলো শোনো মন দিয়ে, আমরা যেগুলো দেওয়া হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে ইউটিউব ভিডিও শুনলে ভালো, তোমার বা রেকর্ডেড ভিডিও ক্লাস যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা যদি শোনো তাহলে মনে থাকবে ভালো। ইতিহাসের ক্ষেত্রে ভিডিওটা খুব হেল্পফুল, ভিডিও শুনতে হবে, অনেক ভালো ভালো ভিডিও আছে। তোমরা একদিনে শুধু ইতিহাস, আমার ইতিহাসের ভিডিও দিন এইভাবে বললে তোমার হবে না। তোমার যেদিন মনে হচ্ছে তুমি আজকে মৌর্য সাম্রাজ্য পড়ছো, তাহলে তুমি বই থেকে পড়লে বা যেখান থেকে পড়লে তার সঙ্গে গ্রুপে একটু জানিয়ে দিলে যে স্যার আজকে মৌর্য সাম্রাজ্য পড়ছি, এই সংক্রান্ত যদি কোনো নোটস বা যদি কোনো ভিডিও থাকে দিন। গ্রুপে বললে সেই সংক্রান্ত আমাদের ভিডিও যে অ্যাভেলেবেল আছে সেগুলো তোমাকে দিয়ে দেওয়া হলো, সেই ভিডিওটা শুনলে তাহলে তোমার নলেজটা পুরো ক্লিয়ার হয়ে গেল, জিনিসটাও মনে থাকবে। ঠিক আছে স্যার। আচ্ছা, উনি যখন এই কোশ্চেনটা করলেন তার মানে হিস্ট্রির সাথে মানে জিওগ্রাফিটাও তাহলে ইন্ডিয়ানই পুরো তাহলে? হ্যাঁ, জিওগ্রাফি না, জিওগ্রাফিতে তো ইন্ডিয়া জিওগ্রাফি আছে, তার সঙ্গে তোমার ন্যাচারাল জিওগ্রাফি যেটা প্রাকৃতিক জিওগ্রাফি আছে সেটাও পড়তে হয়, সেটাও পড়তে হবে না। জিওগ্রাফির ক্ষেত্রে কিছু কিছু শুধু ইন্ডিয়া পড়তে হবে এরকম ব্যাপার নয়। জিওগ্রাফির ক্ষেত্রে তোমার প্রতিবেশী দেশ থেকে প্রশ্ন আসে, জিওগ্রাফির ব্যাপারটা আলাদা, হিস্ট্রির ব্যাপারটা আলাদা, জিওগ্রাফির ব্যাপারটা আলাদা। জিওগ্রাফির ক্ষেত্রে প্রতিবেশী দেশ থেকে প্রশ্ন আসবে, আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে প্রশ্ন আসতে পারে, বা অন্য যে কোনো পৃথিবীর যে কোনো দেশের যে কোনো রাজধানী, সেই দেশের ভাষা, সেই দেশের মুদ্রা আসতে পারে, যদিও সেটা জেনারেল নলেজের বা জেনারেল স্টাডিজ পার্টের মধ্যেও পড়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। মানে এই মেন কথা হচ্ছে পরীক্ষা অনুযায়ী ভ্যারি করছে, তোমার কোন পরীক্ষা তার উপর নির্ভর করছে। তবে পিএসসির যে পরীক্ষাগুলো তাতে ক্লাস 9-10 জিওগ্রাফি বই পড়লেই হয়ে যাবে, ক্লাস 9 আর 10 জিওগ্রাফি বই পড়লেই হবে। স্যার এখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সিলেবাসে আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টস। হ্যাঁ, তোমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে যেমন তোমার সিলেবাস বলে দেওয়া আছে, তাহলে সিলেবাসে যেমন বলা আছে শুধু সেই পার্টটাই করতে হবে, তোমাকে কিন্তু এক্সট্রা করার দরকার নেই। আর পরীক্ষা অনুযায়ী নিজের সিলেবাস অনুযায়ী করবে। সিলেবাস আমাদের আগের তো সমস্ত ভিডিওতে সব ডিটেলস বলা ছিল, চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার জন্যই প্রবলেমটা হচ্ছে, সেই কারণে আরও ক্লাস সেখানে সব ডিটেলসে বলা ছিল। যাই হোক, তোমার একদম সিলেবাসে যেমন বলা আছে, অর্থাৎ তোমার জেনারেল নলেজ, ইন্ডিয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য বলছি, তোমাদের যেমন কি আছে, জেনারেল নলেজ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স সব ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স একদম বলেই দিয়েছে। তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটোই করতে হবে। আর তার সঙ্গে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তাহলে ইন্ডিয়ার হিস্ট্রি তার সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা খুব ভালো করে করতে হবে। আর হচ্ছে জিওগ্রাফি বলা আছে, শুধু জিওগ্রাফি মানে এখানে জিওগ্রাফির কোনো নির্দিষ্ট বলা নাই, তোমার প্রাকৃতিক জিওগ্রাফিও করতে হবে, আবার হচ্ছে যেটা হিউম্যান জিওগ্রাফি সেটাও করতে হবে,
দুটো পার্টই করতে হবে। ওকে স্যার। আর কনস্টিটিউশন যেটা আছে ওটা কি স্যার আপনারা যেটা দিয়েছেন 395টা যে আর্টিকেল দিয়েছেন ওইটা শুধু পড়বো আর স্পেশাল ভাবে পড়বো না, কি নীতি আয়োগ একটা জিনিস কমিশনার? বলে, আমরা যেটা দিচ্ছি ওটা তো শুধুমাত্র অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য নোটটা বানানো হয়েছে এরকম তো ব্যাপার না। ওখানে ওই পিএসসি সব পরীক্ষার স্টুডেন্টরাই আমাদের কাছে আছে, সবার জন্যই একসঙ্গে বানানো আছে। আচ্ছা, তুমি আচ্ছা। পড়বে তোমার সিলেবাসে যেটুকু, শুধু সেইটুকু, তোমাকে ওখানটা সব পড়তে হবে না। ওই কারণেই আজকের ক্লাসটা, তোমাদের অনেকের অনেক কনফিউশন আছে যেটা গ্রুপে তোমরা জানাও না। তোমাকে তোমার সিলেবাস অনুযায়ী, ওটাই স্যার তোমার জিজ্ঞাসা এখানে করছি আর কি সিলেবাসে যে কি আছে, তোমার এখানে সিলেবাসে আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন, ফাইন্যান্স কমিশন, এগুলো মানে তোমার হচ্ছে যা সিলেবাসে আছে শুধু সেইটুকু। তোমাকে নীতি আয়োগটা ইন ডিটেলস সব জানতে হবে, নীতি আয়োগের ভিডিওগুলো শুনবে। আর হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা আছে, এবার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে অনেক বড় পার্ট, সব কিছুই করতে হবে। এবার ওখানে তোমাদের ওই অত আর্টিকেল যদি তুমি সব মনে নাও রাখতে পারো, অত মনে রাখার দরকার নেই। যেগুলো ইকোনমিক্স রিলেটেড বা অর্থ রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, সেই আর্টিকেলগুলো একটু মনে রাখলে, সব মনে রাখার দরকার নেই। এই কনস্টিটিউশনেরও অনেক বিষয় আছে, তোমরা এগুলো গ্রুপে একটু জানাবে। ভিডিও আস্তে আস্তে বানানো হচ্ছে আমাদের, আবার অনেক যেগুলো আপডেট ইম্পর্টেন্ট সেগুলোকে আস্তে আস্তে বানানো হচ্ছে। ক্লাস মাঝে সাঝে নেবো, অসুবিধা নেই। ক্লাস এবার থেকে যেহেতু ভিডিওগুলো আমাদের সব চলে গেছে, তোমাদের মাঝে সাঝে ক্লাস নেবো, মাসে একটা করে হলেও ক্লাস নেবে, সেগুলো হচ্ছে তোমাদের কাজে লেগে যাবে। এই হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর যেটা সবার ক্ষেত্রে সব যেটা দরকার সব থেকে বেশি, সেটা হচ্ছে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন, এবং সেই কোশ্চেন প্যাটার্ন জানতে হবে, সেখানে কোন ধরনের কোশ্চেন পড়ছে, কোন চ্যাপ্টার থেকে পড়ছে, সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। সব সাবজেক্টের ক্ষেত্রেই, সবার পরীক্ষার ক্ষেত্রেই তাই। ও গ্রুপে জানাবে আমাদের কাছে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন, তার সলভ যেটা যেটা অ্যাজ পার আওয়ার অ্যাভেলেবিলিটি যা আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখা খুব দরকার। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই তুমি কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারবে, সেই অনুযায়ী তুমি প্রিপারেশনটা নিতে পারবে। ওকে স্যার একটা কথা বলছিলাম হ্যাঁ, সপ্তর্ষি বলো। স্যার, বলছি এই মাসের শেষেই কি হাইকোর্টের এলডিএ পরীক্ষা হতে পারে স্যার? ওয়েস্ট বেঙ্গলের কোনো কিছু গ্যারান্টি নেই কবে হবে, তোমার পরের সপ্তাহে হয়ে যেতে পারে, আবার 6 মাস পরেও হতে পারে। সুতরাং কবে হবে ওইভাবে ভবিষ্যৎবাণী তোমাদেরকে মিথ্যা বলে তো লাভ নেই, কবে হবে ওই আন্দাজে বলে লাভ নেই। তোমাকে রেডি থাকতে হবে, এনি টাইম পরীক্ষার জন্য তোমাকে রেডি থাকতে হবে। যে পরীক্ষাগুলো ডেট দিয়ে দিচ্ছে তারা সেই অনুযায়ী প্রিপারেশন নেবে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের পরীক্ষার ডেট দেয়নি তাদেরকে ওরকম হঠাৎ করে কখন হবে বলা মুশকিল। আর আমরা তো আপডেট খবর পেলে অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু আন্দাজে ওইভাবে বলে লাভ নেই। সুতরাং তোমাকে রেডি থাকতে হবে, যে কোনো টাইমে পরীক্ষা হবে সেই অনুযায়ী রেডি থাকতে হবে। ওকে স্যার। বেশ, নেক্সট যারা জয়েন করেছো, নিজের নাম, কে কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এবং তোমার যা প্রশ্ন, বিশেষ করে পরে অনেকে জয়েন করলে তোমাদের প্রস্তুতি নিচ্ছ, কিন্তু প্রস্তুতি খাপছাড়াভাবে প্রস্তুতি নিলে হবে না। সিলেবাস ধরে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে, প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা খাতা বানাতে হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। এখন এইটা নিতে গিয়ে যদি কারো কোথাও কিছু অসুবিধা হয়, কিছু গাইডেন্স, আজকের ক্লাসটা মেনলি গাইডেন্স ক্লাস, তোমাদের যার যা অসুবিধা হবে সেই নিয়ে আলোচনা। মানে এই নিয়ে যদি আর কারো কিছু যা প্রশ্ন আছে বলো। যারা পরে জয়েন করলে, সুমন। হ্যাঁ স্যার। তোমার কোন ব্যাচে আছো, কোন পরীক্ষা? অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। যে তোমার সব ঠিকঠাক হচ্ছে, কোথায় অসুবিধা কি হচ্ছে? সবে তো শুরু করেছি স্যার। ও আচ্ছা, তোমার সবে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে সিলেবাস অনুযায়ী ধীরে ধীরে পড়াশোনা করো। আর বাকি যারা আছো আরও বলো। ইংলিশটা মেইনলি মানে কোন দিকটা দেখলে একটু বেটার হবে? মানে ইংলিশে তো 50 মার্কসের আছে, মানে হিউজ সিলেবাস। বেশ, অপর্ণা তোমার কি মানে কোন কোন দিকগুলো একটু বেশি নজর দেব? কোন পরীক্ষা তোমার? ওই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের ইংলিশের পার্টের জন্য তোমাকে প্রথম যেটা দরকার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে। কোশ্চেন দেখে কোন পার্টগুলো ইম্পর্টেন্ট সেটা বুঝতে হবে, কোন প্রশ্ন থেকে বেশি আসছে সেগুলো বুঝতে হবে। এইবার ইংরাজির জন্য তোমাকে কি দেখতে হবে, তোমার সবই। প্রথম কথা হচ্ছে পার্টস অফ পিচ। পার্টস অফ পিচের যা যা ভাগ সেগুলো সব, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন, ইন্টারজাকশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, সব এই জিনিসগুলো সব দেখতে হবে প্রথম। টেন্স জানতে হবে, অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো জানলে। ফ্রেজাল ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, এইগুলো মোটামুটি। আর হচ্ছে তোমার ইংলিশের জন্যে, আর তোমাদের সিলেবাসে, এখানে সিলেবাসে ডিটেলস কিছু না, সিলেবাসে আর কিছু বলা নেই। ইংলিশ কম্পোজিশন আছে, মানে আমরা ক্লাস 5 টু ক্লাস 10 ইংলিশ গ্রামার পার্টে যা পড়েছি সেগুলো সবই দেখতে হবে। এইবার
তার মধ্যে থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমার অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, আর বলো, ইংলিশ গ্রামারেরও ইন ডিটেলসের সিলেবাসেরও আমাদের আগে ভিডিও বানানো ছিল, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ইংলিশ গ্রামারের যে চ্যাপ্টারগুলো আর যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সবই। স্যার ওই চ্যানেলটা তো এখনো ইউটিউবে শো করছে স্যার, তো কোনটা কি স্যার ভ্যালুয়েবল? বলো একবার বলো। আপনাদের যে আগেরটা স্যার ছিল না, ওটা করে আপনাদের যে আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল ওইটাতে দেখা যায় মাঝে মাঝে। কোথায় স্যার কোথায় মাঝে দেখা যায়? মাঝে দেখা যাবে না, ওই সেম নামে আমরা আবার খুলেছি, গভর্নমেন্ট জব এডুকেশন সেম নামেই আবার খুলেছি, ওই কারণে তুমি দেখতে পাচ্ছ না, দেখে বুঝতে পারবে না। আগেরটা স্যার অনেক ইন্টারভিউ ছিল স্যার। হ্যাঁ, ওগুলো কোথায় তুমি আর দেখতে পাচ্ছ? ওগুলো আর পাবে না, ওটা ডিলিট হয়ে আমি স্যার এক দুটো ডাউনলোড করে রেখেছিলাম। হ্যাঁ, ডাউনলোড করে রাখলে দেখতে পাবে, তাহলে ঠিক আছে, ডাউনলোড করে রাখলে দেখতে পাবে। বেশ, যদি ডাউনলোড করে রেখে থাকো তাহলে খুব ভালো কথা। তুমি একটু আমাদের টেলিগ্রামের মাধ্যমে, যদি সাইজ তো বড় হবে, টেলিগ্রামের মাধ্যমে আমাকে একবার পাঠিয়ে দিও তো, আমাদের বা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো, পাঠিয়ে দিলে ওটাকে আবার আপলোড করতে পারবো। আমি তো ডাউনলোড করে রাখি নাই, হঠাৎ করে 7 দিনের হ্যাঁ, বেশ, ওগুলো একটু পাঠিয়ে রেখো। ডাউনলোড করে রেখেছো, খুব ভালো করেছো। মানে আমরা ভাবতেই পারি না, প্রায় 2000-এর উপরে 2500 ভিডিও ছিল, এবং না জানিয়ে ডাউনলোড করেছিলাম। না সে ঠিক আছে, ভালো করেছো, না ভালো করেছো, খুব ভালো করেছো। মানে আমাদের ওই আফসোস কোনটা, প্রিপারেশন আমরা যে ভিডিও বানাবো সেগুলো তো আবার বানিয়ে দিতে পারবো, কিন্তু আমাদের কমপক্ষে 1000 স্টুডেন্ট যারা চাকরি পেয়েছে তাদের সাকসেস স্টোরিগুলো আপলোড করা ছিল। সেই সাকসেস স্টোরি, মক ইন্টারভিউ, সেগুলো আর পাওয়া যাবে না, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা হচ্ছে সব থেকে দরকারি বিষয়, বা যেটা হচ্ছে মিস করবো। বেশ, যাই হোক, ওটা আমাদেরকে তাহলে একটু পাঠিও, তাহলে আরেকবার আপলোড করে দেবো এই চ্যানেলটায়, তাহলে সুবিধা হবে। আর তুমি যেটা বলছো দেখতে পাচ্ছ, দেখতে পাওয়ার তো কথা নয়, দেখতে পাবে কি করে? অন্য ওই চ্যানেলে আর পাবে না। ওই সেম নামে সেম লোগো দিয়ে আবার চ্যানেল খোলা হয়েছে, এটা তো রিসেন্ট, এই 1 মাস হলো, হয়তো 1 মাসও হয়নি। বেশ, নেক্সট আর যারা আছো বলো, যাদের জিজ্ঞেস আছে বলো। প্রিপারেশন নিতে যা অসুবিধা হবে গ্রুপে ওখানে জানাবে। এখানে অপর্ণা, সুমন, আর হচ্ছে এদিকে প্রণবেশ। আর বেশ, বাকি বলো। আর ইংলিশ গ্রামারের জন্য যে বললে, ইংলিশ গ্রামারের যদি আরও ডিটেলসে জানতে চাও, আমি 1 মিনিট ওয়েট করো, আমি জানিয়ে দিচ্ছি। আরও কোন কোন চ্যাপ্টার কি পড়বে না পড়বে আমি জানিয়ে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করো। এই ঘরে ফ্যানটা চলছে, সেটা বলো। বলছিলাম বেশ, ইংলিশ গ্রামারের যেগুলো বললাম সবই বলেছি, তবু আরও একবার ওইগুলোই মিলিয়ে নিতে পারো। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন, এগুলো হলো। সিনোনিম, অ্যান্টোনিম বলেছি। টেন্স, আর্টিকেল, ডিটারমিনার্স, জেন্ডার, মোটামুটি এইগুলোই আমরা ক্লাস 5 to ক্লাস 10 ইংলিশ গ্রামারের যে চ্যাপ্টারগুলো পড়েছি সেগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশ। আর আরও অনেক স্টুডেন্ট ছিল, সকলে জয়েন করলে অনেক রকম প্রশ্ন আলোচনা হতো, সুবিধা হতো। আর বলো, এই আজকের যে মেনলি যে সাবজেক্টগুলো আলোচনা, ম্যাথামেটিক্স, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, বেঙ্গলি গ্রামার যাদের আছে, বেঙ্গলি গ্রামার, জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, এই 5-6টা সাবজেক্টের মধ্যে প্রিপারেশনের যেখানে যা অসুবিধা হচ্ছে, বুক লিস্ট, প্রিপারেশন স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে যার জিজ্ঞেস আছে বলো। বেশ, 1 সেকেন্ড, প্রথমে শত দ্রুত বলে নাও। হ্যাঁ, বললাম স্যার, এই যে বিএসসি যে আছে জেনারেল স্টাডিজে মোটামুটি কোনটা কিরকম, মানে কত মার্কসের কোয়েশ্চেন আসবে, 40টার মধ্যে একটুখানি ডিভিশনটা যদি বলে দেন তাহলে খুব সুবিধে হয়। আচ্ছা, তোমার ক্লার্কশিপে তাই তো? বেশ, হ্যাঁ, ক্লার্কশিপের 40 নাম্বার জেনারেল স্টাডিজের মধ্যে তোমার জেনারেল নলেজে আসবে 15 নাম্বার। জেনারেল নলেজ মানে যেগুলো স্ট্যাটিক জিকে হচ্ছে ধরো 15 নাম্বার, ঠিক আছে? আর বাকি 25 থাকছে।
সব সাবজেক্টগুলো থেকে 3-4 করে। জেনারেল নলেজ বলতে কারেন্ট অ্যাফেয়ার্সটা বলতে চাইছেন? না, এমনি জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স তো আলাদা জিনিস, কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা জিনিস, জেনারেল নলেজ আলাদা জিনিস। জেনারেল নলেজ বলতে যেগুলো স্ট্র্যাটেজিকে, তোমাকে যেমন হয়তো বললো যে শ্রীলঙ্কার রাজধানীর নাম কী, বা বললো যে ইরানের মুদ্রার নাম কী, বোঝা গেল? এই ধরনের জিনিসগুলো তোমাকে হয়তো বললো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে, এইগুলো, এটা হচ্ছে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ পার্টটা তোমার মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলো জেনারেল নলেজ পার্টটা বেশি দেবে। আর বাকি সব সাবজেক্ট থেকে এবার 3-4 করে ধরো, হিস্ট্রি 3, জিওগ্রাফি 3, এনভায়রনমেন্টাল সায়েন্স 3, এরকম করে সব 3 করে ধরো, তাহলে 8টা সাবজেক্টে 8 3 24-25 হয়ে গেল, আর 15 25 15 40। অবশ্য কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও আসবে 5টা ধরো, 5টা কারেন্ট অ্যাফেয়ার্স। আর সায়েন্স থেকে খুব একটা বলে আসে না নাকি? না, ওই তো ওই সব 3 করে, মানে মেন হচ্ছে জেনারেল নলেজের পার্টটা বেশি আসবে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি কত আসবে? ওই 5 নাম্বার, খুব বেশি হলে 5 নাম্বার। ওটাই জানা ছিল, থ্যাংক ইউ। 5 নাম্বার, বেশ। এরপরে কে বলছিল বলো, আরেকজন? ওই অর্ডিনারি আছে গুলো স্যার কি ইএমএ স্টাডি মেথড কি ফলো করব নাকি? শোনা গেল না, তোমার টাওয়ারের প্রবলেম মনে হয়, আরেকবার বলো, নেটের প্রবলেম। হ্যালো, হ্যাঁ, আরেকবার বলো। শোনা যাচ্ছে? বলো। হ্যাঁ, বলছি স্যার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, কস্টিং, তারপরে বিজনেস ম্যাথ এন্ড স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে, ওগুলোর জন্য কি স্যার সি এর ম্যাটেরিয়াল ফলো করব নাকি স্যার বিকম একটা শুধু ফলো করলেই হয়ে যাবে? বিকমের ফলো করলেই হয়ে যাবে তোমার। ওটার জন্য এটা তো আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করবো না, বা করলে ওটা লাস্টে, বাকি স্টুডেন্টদের প্রশ্নগুলো আগে হয়ে যাক। আজকে ওই পার্টটা আজকে বলি না, ওটা তোমার জন্য লাস্টে বলে দিচ্ছি। সবার যেটা কাজে লাগবে কমন পেপার, সেইগুলোকে আগে আলোচনা করে নিই, ওটা পরে বলছি। বলো, আর কারো কিছু জিজ্ঞেস না থাকলে বেশ তোমারটা বলে দিই। সেটা হচ্ছে তোমার ক্ষেত্রে তুমি সবার ওই একই বিষয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবে। বিকমে যেটা পড়েছো সেখান থেকে, বা এখানে সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, যে বিষয়গুলো বলেছে, সেগুলো ইন ডিটেলসে দেখতে হবে। এবার ওটা ফলো করলেই হবে। এবার তুমি নোটসের জন্য তুমি সে যে কোনো জায়গাতে, যত আমাদের যেগুলো দিচ্ছি সেখান থেকে হোক, তোমার স্টাডি বুকস হোক, বা তুমি যেটা হায়ার আরও ভালো নোট যেখানে থাকবে, যার যেটা স্পেশাল পেপার, যেখান থেকে খুশি তুমি করতে পারো। মেন কথা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের একটা সুবিধা, সেটা হচ্ছে লাস্ট 10 ইয়ারের কোশ্চেন করলেই 80% কোশ্চেন তোমার কমন। বোঝা গেল? লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন করতে পারলেই তোমার 80% কোশ্চেন কমন, তোমাকে আর বেশি ভাবার দরকারই নেই। আগের যে কোনো 10 বছরের সিলেবাস তো স্যার চেঞ্জ ছিল, কোনো প্রবলেম হবে না? সিলেবাস যত চেঞ্জ সেরকম কিছু ইয়ে নাই, অসুবিধা নেই। এই এখনকার সিলেবাসে যে প্রশ্নগুলো আগে আছে শুধু সেগুলো করবে, যেটা এখনকার সিলেবাস অনুযায়ী নাই সেগুলো করার দরকার নেই, তাহলেই তো হবে। এখনকার সিলেবাসে তোমাকে যে বিষয়গুলো বলেছে সেইগুলোই পড়বে, তাহলেই হবে। সেই প্রশ্নগুলো করবে, আমি সেটা বলতে চাই। ওকে স্যার, থ্যাংক ইউ। বেশ। আর বেশি আজকে আরও স্টুডেন্ট জয়েন করলে আরও অনেক কিছু আলোচনা হতো। পরে আমাদের ক্লাস হবে, সেখানে আবার আলোচনা করা হবে। বেশ, ইংলিশ গ্রামার নিয়ে বললে, এই কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ নিয়ে বললে, আর তোমাদের হচ্ছে রিজনিং, ম্যাথামেটিক্স, এইসব নিয়ে কারো কোনো প্রবলেম নেই? যাদের ম্যাথামেটিক্স, রিজনিং যার যা আছে। কোর্টের ক্যান্ডিডেটকে জয়েন করেছিল, বাংলা ব্যাকরণ আসবে, বাংলা ব্যাকরণ আছে যেটাতে। বেশ, যদি আলোচনা জিজ্ঞেস না থাকে, এমনি অন্য কিছু জিজ্ঞেস থাকলে সেটাও করে নাও, যেহেতু স্টুডেন্ট কম আছে। অন্য কোনো কিছু জিজ্ঞেস থাকলে সেটাও করে নাও, তাহলে আবার পরে আলোচনা করবো। এই হচ্ছে বিষয়। তেইশের ফর্ম ফিল আপটা কবে নাগাদ হবে? মানে অক্টোবর 27-এ পরীক্ষা হবে, এখনো তো কিছু ফর্ম ফিল আপ স্টার্টই করেনি। ওয়েস্ট বেঙ্গলে কোনো কিছু গ্যারান্টি নেই কবে কি হবে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে সব হচ্ছে আনসার্টেন, কিছু বলা যাবে না, তোমাদেরকে রেডি থাকতে হবে। তবে ওই যে আগেই এক্সামের ডেট দিয়ে দিল ফর্ম ফিল আপ না হয়ে, এটা ভুলবশতও হতে পারে। মানে এক্সামের ডেটটা হয়তো ভুলবশত হয়ে গেছে, সেটাও হতে পারে দেওয়া, বা হয়তো আবার ফর্ম ফিল আপ হয়ে যেতে পারে। যাই হোক, ওটা প্রিপারেশান নিয়ে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রতি 2 বছরে একবার পরীক্ষা হবেই, 2 বছরের মধ্যে একবার করে পরীক্ষা হয়। এটা হচ্ছে মাথায় রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। কবে পরীক্ষা ওই ভেবে কিছু করা যাবে না। তোমাদের রেগুলার ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে যারা আছো, রেগুলার মোটামুটি জয়েনিং হচ্ছে,
রেগুলার চাকরি সব কিছু ঠিকঠাক হচ্ছে, সুতরাং তোমাদের অতটা চিন্তার কারণ নেই। অন্যান্য পরীক্ষায় যেমন কেস হয়ে যাচ্ছে বা কিছু, সেই ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে হয় না। রেগুলার জয়েনিং হয় এবং হচ্ছে যথেষ্ট ভালোভাবেই ভালো স্টুডেন্টরাই পায়। সেই হিসাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে, সিলেবাস ধরে পড়াশোনাটা করে যেতে হবে। ঠিক আছে? বেশ, আজকে তাহলে আর কারো কিছু জিজ্ঞেস না থাকলে শেষ করবো। আবার নেক্সট আবার ক্লাস অন্য অনেক স্টুডেন্টেরই এই হয়তো ডেট টাইমের জন্য প্রবলেম হচ্ছে, আজকে শনিবারে অনেক জায়গায় ব্যস্ত। আবার নেক্সট খুব শীঘ্রই আবার হবে, সেখানে আবার আলোচনা করব। ঠিক আছে? ঠিক ওকে আছে। স্যার, ওকে, ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ। ওকে স্যার, ধন্যবাদ।